আচ্ছা, এর আগের ক্লাসে হচ্ছে আমরা আমাদের যে টেমপ্লেটটা নিছিলাম সেটার মধ্যে লিংক যোগ কইরা ওয়ার্ডপ্রেসে অ্যাড কইরা থিমের মতো ওয়ার্ডপ্রেসে আমরা এখন এটা অ্যাড করতে পারি, তাই তো? কিন্তু এটা কি এখন আমাদের কোনো ফাংশনালিটি অ্যাড হইছে? সবকিছু হচ্ছে কি সবকিছু আগের মতোই স্ট্যাটিক, কোনো কিছু ডাইনামিক হয় নাই। তার আগে হচ্ছে আমরা লিংক করছিলাম এর আগের ক্লাসে, আমরা আগের ক্লাসে লিংক করছিলাম, কিন্তু যে ওয়েতে লিংক করছি এটা স্ট্যান্ডার্ড না। যে ওয়েতে লিংক করছি এটা স্ট্যান্ডার্ড না। এটা আগে এইভাবে কাজ করা যেত, আগে এই রুলসটা ফলো করতো, কিন্তু এখন আমাদের সবকিছু একটু স্ট্যান্ডার্ড হচ্ছে না। এখন এমবেসি নামে একটা প্যাটার্ন আসছে যে সব জায়গা হচ্ছে কি মডেল ভিউ কন্ট্রোলার সবকিছু আলাদা আলাদা করতে বলে। তাহলে মানে ওয়ার্ডপ্রেসও এই ধারায় তাদের যে ফাংশনালিটি গুলা এইগুলার একটু আলাদাভাবে করতে বলতেছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং আমরা এটাই ফলো করব। তো আলাদাভাবে যেহেতু করতে বলতেছে তাহলে ওর একটা আলাদা প্রসিডিউর থাকবে, একটা আলাদা সিস্টেম থাকবে, তাই না? তো এই সিস্টেম হলো, প্রথমেই আমাদের কাজ হলো ওয়ার্ডপ্রেসে আরেকটা ফাইল, ওয়ার্ডপ্রেসে কোনো থিম তৈরি করতে গেলে আমরা করবই, সেটা হচ্ছে functions.php। ফাইল তো অবশ্যই পিএসপি হবে, কিন্তু আমরা যেখানে আমাদের সকল ফাংশনালিটি গুলো রাখবো সেইখানে সেই ফাইলটার নাম হবে কি functions.php, এবং ফাংশন না, এটা অবশ্যই সেম নাম হইতে হবে, functions.php। এবং এটা আগের মতোই আমাদের রুট ডিরেক্টরিতে সেভ করব। আচ্ছা, functions.php যখন বললাম, এটার নাম দিয়ে আমরা বুঝতেছি এই পেজটায় সাধারণত কি থাকবে, কিছু ফাংশন থাকবে। নাম দিয়ে বোঝা যাচ্ছে না, এই পেজটায় সাধারণত কিছু ফাংশন থাকবে। পিএসপির ফাংশন, ওয়ার্ডপ্রেস তো পিএসপি দিয়েই তৈরি, তাহলে আমি পিএসপির ফাংশন কেমনে তৈরি করব? পিএসপি তে কোনো ফাংশন তৈরি করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমে আমরা পিএসপির সিনট্যাক্স দিলাম, সেটা হচ্ছে আমার কোনো পিএসপি ফাইল শুরু করার জন্য। আমি বলছি ফাংশন শুরু করার জন্য কি করতে হবে? আচ্ছা, ফাংশন লিখতে হবে। প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, এরপরে আমার ফাংশনের নেম থাকবে, লিখলাম ফাংশন নেম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি হবে? ডিক্লারেশন ব্লক, তাই না? ডিক্লারেশন ব্লক ফাংশন বডি যেটা বলেন, এটা কি আপনার মেইন ফোল্ডার ডিরেক্টরিতে ক্রিয়েট করতে হবে? রুটে, ফোল্ডারের রুটে যা তৈরি করবে এখন রুট ছাড়া অন্য কোনো জায়গায় এখন কিছু করতেছি না। আচ্ছা, এরপরে এই ফাংশনটা দিয়ে আমরা কি করতে চাই, এই ফাংশনটা ব্যবহার করলে কি হবে সেইগুলো যাবে এটার ভিতরে, তাই তো? আচ্ছা, এর ভিতরে যাবে আমার স্টেটমেন্ট, ফাংশন ডিক্লারেশন, যাই বলি নাই বলি, যে কাজগুলো আমরা করতে চাই এইগুলো যাবে এর ভিতরে গেল। এরপরে ফাংশন ব্যবহার করার জন্য আমাদের কি করতে হইতো? পিএসপি তে আমি একটা ফাংশন তৈরি করলাম, এরপরে ফাংশন ব্যবহার করব, ব্যবহার করার জন্য কি করতে হইতো? ফাংশনটা কল করতে হইতো, তাই না? ফাংশনটা আমরা কেমনে কল করতাম বলেন? ফাংশনের নেমটা লিখতাম, তাই তো? ফাংশনটা আমরা এইভাবে কল করতাম। ওয়ার্ডপ্রেসেও ঘটনা এরকমই ঘটবে, কিন্তু ও যেহেতু আলাদা আমাদের একটা মানে প্রসিডিউর বইলা দেয়, ওর কিছু নির্দিষ্ট প্রিডিফাইন ফাংশনালিটি আছে, সেটা ব্যবহার করার জন্য আমাদের ওর ওয়েতে যাইতে হবে। তো ওর ওয়েতে কোনো ফাংশন যদি আমাদের ব্যবহার করতে হয় বা কোনো ফাংশন কল করতে হয়, এটার জন্য ওর একটা বিল্ড-ইন ফাংশন আছে যার নাম হচ্ছে অ্যাড
অ্যাকশন। অ্যাড অ্যাকশন, কোন ফাংশন তৈরি করলাম, এই ফাংশন ব্যবহার করার জন্য আমার কি করতে হবে? অ্যাড অ্যাকশন, অর্থাৎ এই ফাংশন কল করার জন্য আমার আরেকটা ফাংশনের সাহায্য নিতে হবে যার নাম হইছে অ্যাড অ্যাকশন। এই অ্যাড অ্যাকশনের মধ্যে প্রথমে আমার একটা মানে একটা প্যারামিটার যাবে, আর একটা প্যারামিটার যাবে, কোন কোন ক্ষেত্রে তিনটা প্যারামিটার যাবে। তো 3 নম্বরটা বাদ দেই, 3 নম্বরটা এই মুহূর্তে আমাদের কাজে লাগবে না, কিন্তু প্রথম দুইটা, অর্থাৎ দুইটা আমাদের প্যারামিটার দিতে হবে, দুইটা আমাদের প্যারামিটার লাগবেই। প্রথমের যে প্যারামিটারটা, এটা দিয়ে আমাদের বলতে হবে এই ফাংশনটা আমরা কোথায় ব্যবহার করতে যাচ্ছি, এই ফাংশনটা কোথায় ব্যবহার করতে যাচ্ছি। আমাদের একটা থিম চিন্তা করেন, একটা থিমের অনেকগুলো জায়গা না, হেডার থাকতে পারে, ফুটার থাকতে পারে, নেভিগেশন থাকতে পারে, সাইড বার থাকতে পারে, অনেকগুলো লোকেশন হচ্ছে না। এই থিমটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে অনেকগুলো জায়গা হচ্ছে না, অনেকগুলো জায়গা তো হচ্ছে। আবার ধরেন আমাদের একটা অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে আবার অনেকগুলো সেকশন আছে না। আমাদের এইখান দিয়ে আমরা এমন কোন ফাংশন তৈরি করলাম যেটা চাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে যোগ হবে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে অ্যাডমিন প্যানেলে বইলা দিতে হবে না, বা অ্যাডমিন প্যানেলে জানাইতে হবে না যে এই ফাংশনটা তোমার এই জায়গায় ব্যবহার করো। তাহলে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম হচ্ছে লোকেশন, লোড বা লোকেশন। লোড কি জন্য? অনেকগুলোর হচ্ছে আমাদের বইলা দিতে হবে যে এইটা এই ফাংশনালিটির ভিতরে এক্সট্রা কইরা বা নতুন কইরা লোড করো, আর অনেক জায়গায় বলতে হবে যে এই জায়গাটায় অর্থাৎ এই লোকেশনটায় এটা লোড করো। তাহলে প্রথম ব্যবহার হচ্ছে লোড বা লোকেশন। প্রথম প্যারামিটারে যাবে আমার লোড বা লোকেশন, পরেরটায় যাবে এই লোকেশনে বা এই জায়গায় কি লোড করবে, আমরা যে ফাংশনটা তৈরি করছি সেটা লোড করবে বা কল হবে, সেটাই তো। তাহলে এরপরে আমাদের যাবে ফাংশন নেম, ফাংশন নেম, আচ্ছা দেখেন এটা কাজ করতে থাকি, ওইটা এরকম হইতে থাকুক, ওটা ইয়ার পরে দেখা যাবে। আচ্ছা তাহলে এখন এখানে বললাম যে আমাদের একটা functions.php ফাইল খুলতে হবে, ফাইলের মধ্যে আমাদের যত ফাংশনালিটি আমরা যা অ্যাড করতে চাই বা ড্যাশবোর্ডে কোনো কিছু অ্যাড করতে চাই, এগুলো সব functions.php এর মধ্যে থাকবে। তো functions.php ফাইলের নাম দিয়ে বোঝা যাচ্ছে এখানে আমাদের ফাংশনগুলো। তো PHP তে আমরা ফাংশন তৈরি করার জন্য কি ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের নেম, এরপরে আমাদের যা যা করতে চাই আমাদের সেটা থাকবে। আর আমরা PHP তে ফাংশন যেভাবে কল করতাম, আর ফাংশনটা ব্যবহার করতে হলে আমার তো ফাংশন কল করতে হবে। ওয়ার্ডপ্রেসে ফাংশন কল করার ব্যাপারটা একটু ভিন্ন, ওর একটা প্রিডিফাইন মানে ফাংশন আমাদের দিয়ে দিছে, ওইটার মাধ্যমে কল করতে হবে। কারণ হচ্ছে আমরা তৈরি করতে যাচ্ছি থিম, একটা থিমের বিভিন্ন লোকেশন থাকবে, আবার ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডমিন প্যানেল আছে। এখন আমরা কোন ফাংশনালিটি কোথায় ব্যবহার করতে চাই এটা তার জন্য জানা দরকার। মানে ফাংশন দিয়ে কি ফাংশন রান করব, অ্যাড ফাংশন দিয়ে আমরা এই ফাংশনটা কোথায় রান হবে এবং সেটা আমরা বইলা দিব। তাহলে আমাদের এখানে দুইটা প্যারামিটার, একাধিক হইতে পারে কিন্তু দুইটা আমাদের মানে এখন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোড এবং লোকেশন। এই জায়গাটা আমরা জানি না, এই জায়গাটা ওয়ার্ডপ্রেস নির্ধারণ করে দিবে, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন না। এটা ওয়ার্ডপ্রেস যেভাবে বলবে আপনার সেইভাবেই ব্যবহার করতে হবে, কারণ ও জানে ও থিমের কোন জায়গাটারে কিভাবে চিনে, থিমের কোন জায়গাটা ও কিভাবে ডিফাইন করছে সেটা তো ওর নিয়ম, সেটা আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে আমরা লোড এবং লোকেশন এটা আমরা যে কাজ করতে চাবো সেই জায়গা অনুযায়ী ওয়ার্ডপ্রেস আমাদেরকে যেটা ব্যবহার করতে বলবে আমরা সেটা ব্যবহার করব। পরবর্তীতে হবে আমরা যে ফাংশনটা এই জায়গায় ব্যবহার করতে যাচ্ছি তার নাম। আচ্ছা আমরা এখন চাচ্ছিলাম, আমি বলতেছিলাম যে আমরা গতকালকে যদিও লিংক করছি কিন্তু এটা স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে ওল্ড স্টাইল। কিন্তু আমরা ওল্ড স্টাইল ফলো করব না, আমরা স্ট্যান্ডার্ড ফলো করব এবং এজন্য এইভাবে আমরা লিংক করব না, এইভাবে আমরা লিংক করব না। তাহলে আগের এই লিংকগুলা বলতে জাস্ট হচ্ছে হেডারের ভিতরের লিংকগুলা কাইটা দেই।